কলকাতার মতো এত বড় একটা শহরে মেয়েকে নিয়ে একা, স্বামীর কাজে ব্যস্ত, তাই বলে কি খাওয়া দাওয়া জীবনযাপন চলা বন্ধ থাকবে? একদমই না। একা হাতে সমস্তটাই সামলাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছে তোমরা সবাই? আশা চ্যানেলের মধ্যে সবাই খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে বেড টেড গোছানো ঘরের কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটুখানি যাচ্ছি সোসাইটির ভিতরেই, সবজি বাজার বসেছে, সেখান থেকে একটুখানি সবজি নিয়ে আসতে হবে। তো চলো, এলিশা আর আমি এখন যাবো, তাই তো? আর এখনও কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়নি, তো এসে তারপর আমরা ব্রেকফাস্টটা করবো, কারণ 11টা পর্যন্ত সবজির দোকান থাকবে। তো তার আগে যাই একটুখানি টাটকা টাটকা শাক সবজি কিছু পাওয়া যায়। কি কারণে জানি না আজকে সোসাইটির ভিতরে সবজির দোকানটা বসেনি, তাই বাইরেই আসতে হচ্ছে সবজি নিতে। তো যা যা সবজি লাগবে সব নিয়ে নিয়েছি এখানে। বেগুন, টমেটো, মটরশুঁটি, গাজর, আলু আর 4টা ডিমও নিয়ে আসছি। তুমি কি খাচ্ছ? ললিপপ। খেতে কেমন? দারুণ। চকলেট চকলেট, তাই? বাবারে। তো জাস্ট বাড়িতে আসলাম আর সবজিগুলো নিয়ে আসছে, 4টা ডিমও নিয়ে আসছে, কারণ ডিম বাড়িতে কম ছিল, একটার করে ডিম তোলা হয়, তো খুব একটা বেশি দিন যায় না আমাদের, কারণ এলিশারও লাগে আমারও লাগে। আর আজকে কী হয়েছে জানো তো, সব সোসাইটির ভিতরে যে সবজির দোকানটা বসে উনি আজকে আসেনি, তো যার কারণে সোসাইটির বাইরে যেতে হয়েছিল সবজি দিতে। তো ওই জন্য একটুখানি আমাদের আসতে লেটও হয়ে গেল। আর এখন ব্রেকফাস্ট করবো আগে। সবার প্রথমে এলিশাকে সকাল থেকে কিচ্ছু খাওয়ানো হয়নি, আর আমিও কিছু খাইনি। তো চলো আগে চটপট কাজগুলো শুরু করি, আর তোমরা সাথে থাকো। আই হোপ ব্লগটা দেখতে তোমাদের খুব। তো মেয়েকে বললাম ম্যাগি রান্না করে দিই, ও বলছে না ও সুজি খাবে, দুধ সুজি খাবে। তো এখানে সুজিটা চাপিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, একটু লিকুইডই রাখবো। আর সুজিটা এই কারণেই পছন্দ করে, সুজিটা দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি টেস্টি লাগে খেতে। আর এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, তার সাথে এখানে গ্রিন টি বানানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, ওকে সুজিটা খাইয়ে দিলাম, আমি খাইয়ে দিলাম, ওকে একা খেতে দিইনি এখন, কারণ একা খেতে দিলে যেহেতু সুজিটা লিকুইড ছিল তো সারা জামা কাপড়ে ভরিয়ে দিত, তো যার কারণেই আমি ওকে খাইয়ে দিলাম। এদিকে গ্রিন টি আমার রেডি হয়ে গেছে। আর শনিবার ছিল বলে আজকে এলিশার স্কুল ছুটি ছিল, তো যার কারণে ও আজকে বাড়িতেই রয়েছে আর খেলা করছে আর আমার সাথে কথা বলছে। কি এনেছো? লেবুর জুস। লেবুর জুস? ওরে বাবারে বাবা, কি সুন্দর করে আবার সাজিয়ে গুছিয়ে এনেছে, এই দেখো। খুব টেস্টি হয়েছে লেবুর জুসটা। থ্যাংক ইউ। ও খেলা করছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে আমাদের মামের এখানে 5 মিশালে একটা সবজি করব, ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ওটা তেলের মধ্যে ভেজে নেব, তাহলে খেতে একটু ভালো লাগবে। আর শিম ভাজা করব। আর কালকের না ডাল রয়েছে একটুখানি, তো ওটা দিয়ে ডালটা এলিশার হয়ে যাবে, ও সবজি খেতে পছন্দ করে না। আর এমনি তো আজকে চিকেন আনতে বলছিল, তো চিকেনটা আনলাম না, এলাম কালকে চিকেন করে দিব, আজকে সবজি করি। তো এদিকে সবজিটা কষাচ্ছি, দেখতে পাচ্ছ 5 মিশালের সবজি। আর মেয়ে বাড়িতে থাকলে না, যেদিন ওর স্কুল থাকে না, বাড়িতে থাকলে প্রচণ্ড ডিস্টার্ব করে, সারাক্ষণ পিছে পিছে ঘুরবে, জানো তো। আর এই কাপড়গুলো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো তুলে এনে রেখে দিয়েছিলাম, গোছানো হয়নি। আর টিউশনি পড়াতে আর এই করতে একটুখানি লেট হয়ে গেছিলো, তো ভাবলাম যে এখন একটুখানি গুছিয়ে রেখে দিই। আর এদিকে ওদিকে গোছাচ্ছিলাম, এদিকে রান্না শিম ভাজাটা বসিয়ে দিয়েছি, তো নিচে লেগে গেছিলো, তো সময় মতো এসে ওটাকে উল্টে পাল্টে এখন ঠিক করলাম, না হলে একটুখানি আর হলেই ওটা পুড়ে যেত, খাওয়া যেত না। তো এই দেখো আমার শিম ভাজাটা এদিকে হচ্ছে, আর এদিকে সবজিটা না হয়ে গেছে, সবজিটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আর শিম ভাজাটা এখন হলেই হয়ে যাবে। ডিমটাও ফ্রাই করে রেখে দিয়েছি। আর এই দেখো কালকে একটুখানি ডাল রয়েছে। মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাজাটা হওয়া বাকি একটুখানি, আর মোটামুটি 3-4 মিনিটের মতো লাগবে। তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর কয়েকটা কাপড় ধোয়ার আছে, আর স্নান করবো, এগুলো কাজ করে রয়েছে। তো এখনকার দিনে প্রতিটা মেয়ের স্বনির্ভর হওয়া ভীষণ প্রয়োজন, অন্তত কিছু না কিছু হলেও উপার্জন রাখা দরকার, তাহলে সমাজে সুস্থভাবে স্বাভাবিকভাবে তোমরা জীবনযাপন করতে পারবে। আর অনেকেই বলে না যে পুরুষ মানুষ ছাড়া জীবন চলে না, একদমই কথাটা। থেকে বড় কথা কি জানো তো, একা বাঁচতে শিখতে হবে। সবসময় যে অন্যের উপর নির্ভর করে থাকো না, সুস্থ হয়ে বাঁচতে পারবে না, দুনিয়াটাকে ঠিকভাবে চিনতে পারবে না। কি বলতো, যেই বাবা মা আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়ে নিয়ে এসেছে, তিল তিল করে বড় করেছে, তো একটা সময় পর তাদের কাছেই তো আমরা পর হয়ে যাই না, তাদের কাছে সেই রেসপেক্ট, সেই ভালোবাসাটা পাই না। বিয়ের পরে যে বাবার বাড়ি বেড়াতে যাও, 8 দিনের জায়গায় যদি 10 দিন হয়ে যায়, তখন জিজ্ঞেস করতে শুরু করে যে তুমি কখন বাড়ি যাবে, কিংবা জামাইয়ের সাথে কিছু হয়েছে নাকি, বিভিন্ন একটা প্রশ্ন উঠে আসে। তো সেখানে যেখানে বাবা মার কাছেই আমরা কি বলবো, স্বাধীন না, নিজের বাড়িতে নিজের মতো করে থাকতে পারি না, সেখানে পরের ছেলের কাছে তো ভালোবাসা স্বাধীনতা আশা করাটাই ভুল। তো যার কারণে বলছি, একা বাঁচতে শিখলে কোনো একদিন যদি এমনও হয় তোমার লাইফ পার্টনার তোমাকে যদি ছেড়েও দেয়,
তুমি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবে। আর যদি তুমি অন্যের উপর নির্ভর করে থাকো না, তাহলে কোনো যদি কঠিন পরিস্থিতি আসে তোমার জীবনে, তাহলে তোমার সুসাইড করা ছাড়া তখন আর কোনো উপায় থাকবে না। তার মানে এটা বলছি না যে স্বামীর সংসার করতে হবে না, হ্যাঁ ভাই করবো, কিন্তু যতটুকু সময় দেওয়ার, যতটুকু ভরসা করা ততটুকুই, তার বেশি এক্সপেক্ট করাটা ভুল। তো স্নান টান কমপ্লিট, এখন চুলটা হেয়ার ড্রাই করলাম, এখন লাগাবো একটু সিরাম আর চুলটা মানে আঁচড়ে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। এখন বাজে প্রায় 2:40, অনেক লেট হয়ে গেল, বাথরুম ক্লিন করছিলাম তো, 2টা বাথরুম ক্লিন করলাম, যার কারণে অনেকটা লেট হয়ে গেল। এলিশা তখন থেকে খাওয়ার চাচ্ছে, বাট দিতে পারছি না, চান টান না করলে কি করে দিতাম বলো। ফের ওকে মানে স্নান টান করাতে, ফের আমার তো সময় তো লাগেই বলো। ফের টিউশনই পড়া আছে, জানো তো, 4:30টার সময় টিউশনই আছে। চুল কিন্তু আমার এখন পড়ছে না, দেখো। তাই আমার একটা পাকা বুড়ি আছে না, কুটু বুড়ি, পাকা বুড়ি না, কুটু বুড়িটা আবার কি? পাকা বুড়ি একটাও চুল করছে না। সে অনেকদিন পর চুলটা দেখে আজকে মনটা ভালো হয়ে গেল, কারণ শ্যাম্পু করার পর এতটা সুন্দর লাগছে চুলটা, তোমরা দেখেই বুঝতে পারছো। এর আগে কিন্তু আমি এটা আমলা সেটাকে এটা মানে ইউজ করতাম, তো ওটা না সম্ভব হয় না সবসময় করা, জানো, প্রচুর হ্যাপা। একবার তুমি প্যাক রেডি করে রাখো, আবার তুমি প্যাকটা অ্যাপ্লাই করে 40 মিনিটের মতো রাখো, তারপর ধো, তো সবসময় এটা সম্ভব হয়ে ওঠে না, কারণ যখন খুব বিজি থাকে তখন একদমই সম্ভব হয় না। তো যার কারণে একটা শ্যাম্পু খুঁজছিলাম মানে ঠিকঠাক, যেটাতে চুলটা মানে ভালো থাকবে আর চুল পড়বে না। তো একটা শ্যাম্পু পেয়েছি, মানে খুব ভালো লেগেছে আমার, এই শ্যাম্পুটা নিয়ে এসেছি। এটা প্যাকেটটা এই কারণেই আসছি, কারণ আমি প্রথমে আগে দেখতে চাচ্ছিলাম ট্রাই করে যে চুল পড়ছে কিনা, তো না, খুবই ভালো শ্যাম্পুটা, আর স্মেলটা তো ওয়াও, জাস্ট ওয়াও। আর তোমরা এটা হয়তো বলতে পারো যে আমি এটা আমরা শিকাগের কেন বাদ দিচ্ছি, ওটা বাদ দিব না, ওটাও করব, ওটা মাঝে মাঝে করব, সবসময় যেহেতু সম্ভব হয় না, তো এটা যখন সম্ভব হয় না ওটা করা, তখন এটা করব। তো এবারে বড় কন্টেনারটা নিয়ে আসবো, যেহেতু এটা ভালো লেগে গেছে আমার। এখানে 4টা প্যাকেট পড়ে রয়েছে, আর বাকিগুলো ইউজ করা হয়েছে, আর ইউজ করার পর তোমরা দেখতেই পাচ্ছ চুলটা। কি হয়েছে এলিশা? খেতে দিব, দাঁড়াও দিচ্ছি, এক্ষুনি দিব। এই মুখ দেখি, খাও খাও। কি হয়েছে? ও মুখে ভাত লেগেছে, তা বন্ধুদেরকে দেখাচ্ছে, তাই বন্ধুরা ছিচি বলবে? বলবে না, তুমি তো কিউট বেবি, কেন বলবে? তুমি সুন্দর না, তুমি একা একা খেতে পারছো বন্ধুদেরকে, তাই তো তুই খেয়ে দিচ্ছি, একা একা খেয়ে দেখাও তো। বাহ, এই তো ভেরি গুড গার্ল, বন্ধুরা একদম বলবে না ছিচি তোমাকে।